পরজীবী স্বপ্ন, দ্য প্যারাসাইটিক ড্রিম। স্বপ্ন মানুষকে শান্তি দেয়, আবার সেই স্বপ্নই কখনো হয়ে ওঠে জীবন্ত নরক। কিন্তু ভাবুন তো, আপনার আর আপনার প্রিয় মানুষটির স্বপ্ন যদি একই সুতোয় গেঁথে যায়, আর সেই স্বপ্নে যদি আপনারা একে অপরের পরম শত্রু হয়ে ওঠেন। আজ লস্ট টেলসে শুনুন এক হাড় হিম করা সাইকোলজিক্যাল হরর, পরজীবী স্বপ্ন। ইয়ারফোনটা কানে দিয়ে চোখ বন্ধ করুন, কিন্তু সাবধান, আজ রাতে ঘুমানোর আগে দুবার ভাববেন। পুরনো শহর উপকণ্ঠে এক ছিমছাম ফ্ল্যাটে এক সপ্তাহ হলো শিফট করেছে অনিক আর সৃজা। অনেক পেশায় ইঞ্জিনিয়ার আর সৃজা লেখিকা। তাদের ছিমছাম সাজানো সংসার, গভীর ভালোবাসা সবই ছিল ঈর্ষণীয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে তাদের শোবার ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। কারণটা কোনো ঝগড়া নয়, কারণটা হলো এক বীভৎস স্বপ্ন। প্রথম রাতটা ছিল সাধারণ। অনেক স্বপ্নে দেখল সে এক অন্ধকার জঙ্গলে দাঁড়িয়ে আছে, আর সামনে থেকে কেউ একজন ছুরি হাতে তাকে তাড়া করছে। অন্ধকারে সে ঘাতকের মুখ দেখতে পেল না, কিন্তু সেই ঘাতকের পরনে ছিল একটা নীল রঙের সিল্কের কুর্তা। সকালে উঠে অনেক দেখল সৃজা ঠিক সেই নীল কুর্তাটাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সৃজা, কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, অনেক কফি খেতে খেতে বলল। সৃজার হাত থেকে লিপস্টিকটা পড়ে গেল। সে ফ্যাকাশে মুখে অনেকের দিকে তাকালো। তুমিও? আমি দেখলাম আমি একটা অন্ধকার জঙ্গলে কাউকে তাড়া করছি। আমার হাতে একটা ধারালো ছুরি। আমি যার পিছু নিয়েছি তার কাঁধে একটা জন্ম দাগ ছিল, ঠিক তোমার মতো। অনেক হেসেই উড়িয়ে দিয়েছিল। আরে, একেই বলে কাপল কানেকশন। আমরা হয়তো একই সিনেমা দেখেছিলাম কাল। কিন্তু হাসিটা মিলিয়ে গেল দ্বিতীয় রাতে। অনেক স্বপ্নে দেখল সৃজা তার বুকের উপর বসে তার গলা টিপে ধরছে। সৃজার চোখ দুটো তখন রক্তবর্ণ, মুখ দিয়ে লালা ঝরছে। অনেক চিৎকার করে জেগে উঠল। সে দেখল সৃজা পাশে নেই, সে বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। অনেক বাথরুমে গিয়ে সৃজার কাঁধে হাত দিতেই সৃজা আতকে উঠল, তার নখের কোণে রক্ত। সৃজা, তোমার হাত কাটল কি করে? সৃজা কাঁপা গলায় বলল, জানি না অনেক, স্বপ্নে আমি তোমার বুকটা নখ দিয়ে আঁচড়ে দিচ্ছিলাম, আর ঘুম ভাঙতেই দেখি আমার নখ দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেক নিজের টি শার্ট তুলল। তার বুকের ঠিক মাঝখানে 3টে গভীর আঁচড়ের দাগ, একদম টাটকা রক্ত বেরোচ্ছে সেখান থেকে। পরদিন তারা ঠিক করল আলাদা ঘরে ঘুমোবে। অনেক ড্রয়িং রুমের সোফায়, আর সৃজা বেডরুমে। মাঝখানে দরজা বন্ধ। ঘুমের মধ্যে মানুষের মস্তিষ্ক প্যারালিসিস অবস্থায় থাকে, যাতে মানুষ স্বপ্নের কাজগুলো বাস্তবে না করে ফেলে। একে বলে র্যাম অ্যাটনিয়া। কিন্তু অনিক আর সৃজার ক্ষেত্রে এই প্রাকৃতিক রক্ষা কবচটাই যেন কাজ করছিল না। রাত 3টে। অনেক স্বপ্নে দেখল সে বেডরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকছে। তার হাতে রান্নাঘরের বড় মাংস কাটার ছুরিটা। সে দেখল সৃজা বিছানায় শুয়ে নেই, সে দেওয়ালের এক কোণে মাকড়সার মতো ঝুলে আছে, তার মুখটা বীভৎসভাবে বিকৃত। হঠাৎ সৃজা ওপর থেকে ঝাঁপ দিল অনিকের ওপর। অনেক বাঁচার জন্য ছুরিটা চালিয়ে দিল। একটা আর্তনাদ শোনা গেল। অনেকের ঘুম ভাঙল একটা প্রচণ্ড শব্দে। সে দেখল সে সোফায় নেই, সে বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে সত্যি সত্যি রান্নাঘরের সেই ছুরিটা। দরজাটা ভেতর থেকে কেউ আঁচড়াচ্ছে। অনেক, দরজা খোলো, তুমি আমাকে মেরে ফেলবে। ওপাশ থেকে সৃজার কান্নার শব্দ। অনেক দেখল দরজার হ্যান্ডেলটা ভাঙা। সে বুঝতে পারল তারা আলাদা ঘরে থাকলেও তাদের অবচেতন মন একে অপরকে খুঁজে নিচ্ছে। কোনো একটা পরজীবী তাদের দুজনের মস্তিষ্কের মাঝে সেতু তৈরি করেছে। তারা যা স্বপ্নে দেখছে, শরীর সেটাই বাস্তবে পালন করছে। সেদিন রাতে কেউ ঘুমোলো না। তারা ড্রয়িং রুমে একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকল। অনিক, আমাদের এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, এখানে কিছু একটা আছে। সৃজা অনিকের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল।
অনেক সৃজাকে আরো জোরে জাপটে ধরল। ভয় নেই সৃজা, আমরা আজ রাতে কেউ ঘুমোবো না, কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। অনেক সৃজার চিবুক তুলে ধরল। তার চোখের নিচে কালি পড়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে সাদা। অনেক তার ঠোঁটে একটা দীর্ঘ চুম্বন করল। সেই চুম্বনে ভালোবাসার চেয়েও বেশি ছিল এক অব্যক্ত ভয়, হারিয়ে ফেলার ভয়। আমি তোমাকে কোনোদিন আঘাত করতে পারি না সৃজা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভোরবেলা অনিকের খুব ক্লান্তি লাগছিল। সৃজা তার কোলেই ঘুমিয়ে পড়েছে। অনিকের চোখও ঘুমে জড়িয়ে আসছে। সে ভাবল আর তো মাত্র 1 ঘন্টা, তারপরই সূর্য উঠবে। সে চোখ বন্ধ করল। স্বপ্নে সে দেখল সে আর সৃজা এক চমৎকার বাগানে হাঁটছে। সৃজা হাসছে। অনিকের মনে হলো সব আতঙ্ক কেটে গেছে। সৃজা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, অনিক, আমরা চিরকাল এই স্বপ্নেই থেকে যাই না কেন? এখানে তো কোনো লড়াই নেই। অনিক হেসে বলল, হ্যাঁ সৃজা, এটাই তো স্বর্গ। হঠাৎ সৃজার মুখটা পচতে শুরু করল। তার গলার স্বর বদলে গেল এক কর্কশ পুরুষালী কণ্ঠে। তাহলে এবার মরে যাও অনিক, কারণ আমি তোমাদের শরীরটা দখল করতে চাই। অনিকের হঠাৎ মনে পড়ল এই ফ্ল্যাটের পুরনো মালিকের কথা। মানুষের মুখে শুনেছিল সে নাকি ছিল এক সাইকোপ্যাথ হিপনোটাইজ শিল্পী, যে মানুষকে সম্মোহিত করে তাদের স্বপ্নে ঢুকে যেত এবং তাদের দিয়ে আত্মহত্যা করাত। অনেক ঝটকা দিয়ে চোখ খুলল। সে দেখল সে আর ড্রয়িং রুমে নেই, সে ব্যালকনির কার্নিশের উপর দাঁড়িয়ে আছে। নিচে 10 তলার শূন্যতা। তার এক হাত দিয়ে সে সৃজার গলা টিপে ধরেছে, আর সৃজাও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সৃজার চোখ খোলা, কিন্তু সেই চোখে সৃজা নেই। সেখানে সেই মৃত শিল্পীর নিষ্ঠুর দৃষ্টি। অনেক, লাফ দাও! সৃজা অর্থাৎ সেই সত্তাটি চিৎকার করে উঠল। অনেক বুঝতে পারল এই পরজীবী স্বপ্ন থেকে বাঁচার একটাই পথ। সে যদি এখন জেগে না ওঠে তবে তারা দুজনেই মারা যাবে। সে নিজের জিভে সজোরে কামড় দিল। রক্তে মুখ ভরে গেল। যন্ত্রণায় তার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য বাস্তবকে ফিরে পেল। সে সৃজাকে ছেড়ে দিয়ে পেছনের দিকে আছড়ে পড়ল ব্যালকনির মেঝেতে। সৃজাও জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরদিন তারা ফ্ল্যাট ছেড়ে চলে যায়। অনিক আর সৃজা এখন অন্য শহরে থাকে। এমন তাদের সংসার জীবন অনেক বেশি সুখের, একদম পারফেক্ট বলা যায়। এতটা সুন্দর জীবন যে স্বপ্ন বলা যায়। তাদের জীবনে যেন আর কোনো খারাপ কিছুই নেই। এখন ঠিক সেই জীবনটাই যেটা তারা এতদিন স্বপ্ন দেখেছিল। তারা মাঝে মাঝেই ভাবে তারা কি কোনো স্বপ্নের মধ্যে, নাকি এটা বাস্তব? আপনার কি মনে হয়? আসলে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা অন্ধকার সত্তা থাকে। স্বপ্ন কেবল সেই সত্তাটাকে বাইরে আসার সুযোগ করে দেয়। কে জানে অনিক আর সৃজার সাথে কি হয়েছিল সেই রাতে? আজ রাতে যখন আপনি চোখ বন্ধ করবেন, একবার ভাববেন যে স্বপ্নটা আপনি দেখছেন সেটা কি শুধুই আপনার, নাকি অন্য কেউ আপনার মস্তিষ্কে ঘর বাঁধছে। পরজীবী স্বপ্ন আপনাদের কেমন লাগলো? আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা বাস্তবে ফলে গেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং লস্ট টেলসের এই রহস্যময় যাত্রা চালিয়ে যেতে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, জেগে থাকাই নিরাপদ, অন্তত আজকের রাতের জন্য। শুভরাত্রি। চোখ বুঝলেই জগৎ পাল্টায়, চেনা মানুষ হয় যে পথ। স্বপ্নের ভিড়ে লুকিয়ে আছে এক অচিন কারিগর, যে হাত আমায় জড়িয়ে ধরে সেই হাতেই আজ ধারালো ছুরি। নিজেরই ছায়া ঘুমের ঘোরে করছে আজ জীবন চুরি। একই বিছানায় পাশাপাশি শুয়ে সীমানা গিয়েছে বেড়ে, অন্ধকারে কার নখেরা চোর চামড়া দিচ্ছে যে ছিঁড়ে। নিঃশ্বাস ভারী নিস্তব্ধ রাত, থামছে ভেজা কপাল। আমি কি জাগছি নাকি বন্দি হয়েছি স্বপ্নের মরণ যা? তোমার ঠোঁটে বিষাক্ত হাসি, চোখে এক হিংস্র ঘৃণা। ভালোবাসা কি তবে
মরিচিকা আমি কি তোমায় চিনি না। একই স্বপ্ন একই নরক, দুজনেই হচ্ছি শেষ। কে আমাদের সত্তা দখল করে পাল্টে দিচ্ছে বেশ। একই বাগান একই মায়া, গলে যাচ্ছে আমাদের চেনা কায়া। 10 তলা নিচে শূন্যতা ডাকে, কে আমাদের এই নরকে রাখে। জাগনিক জাগো সৃজা, রক্তে ভেজাই স্বপ্নের সাজা। চোখ বুঝলেই জগৎ পাল্টায়, চেনা মানুষ হয় যে পর। স্বপ্নের ভিড় লুকিয়ে আছে এক অচিন কারিগর, যে হাত আমায় জড়িয়ে ধরে সেই হাতে আজ ধারালো ছুরি। নিজের ছায়া ঘুমের করে করছে আজ জীবন চুরি। জাগো জেগে ওঠো, নয়তো এই স্বপ্নই হবে তোমার শেষ ঠিকানা। Lost Tales, The Parasitic Dream.